অঞ্চলে প্রার্থী হয়েছে এবং আমাদের সাধারণ মানুষ সবাই দেখছি মানে সায়নিধির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন বা ওনার প্রতি ওদের একটা আলাদা আন্তরিকতা আছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি 1 জুন আসন্ন লোকসভা নির্বাচন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলার উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়নের থেকে বাংলার উন্নয়ন তো আলাদা রকম, আমরা আলাদা রকম উন্নয়নটা আরো ভালো করে দেখাতে চাই মানুষের কাছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সারা ভারতবর্ষ এবং এই বাংলাতে তো বলতে আমরা বাধ্য হচ্ছি যে তার বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি নিজেই। আমরা তার যারা স্নেহের জন্য আমাদের বিধায়ক আছেন, আমাদের কাউন্সিলর আছেন, সবাই আছেন। সবচেয়ে বেশি আমাদের কাছে যে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সায়নী ঘোষ, তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব সভানেত্রী, আরেকদিকে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, অত্যন্ত এনার্জেটিক একজন প্রার্থী যাদবপুরের মানুষ, সোনাপুরের মানুষ পেয়েছি। সেই কারণে আজকে তার এই সমস্ত রোড শোতে বা তার যে মিটিংতে মানুষের স্বতঃস্ফূর্ততা, তাদের যে উৎসাহ উদ্দীপনা, আমরা আবার বলছি এই বাংলাতে তৃণমূলের বিকল্প তৃণমূল নিজেই। মোদির গ্যারান্টি তৃণমূল। একটা কথা আছে, শীত গ্রীষ্ম ভরসা তৃণমূলই ভরসা, এই বাংলা মানুষরা জানে। আমরা যারা জনপ্রতিনিধি আমরা আছি, যারা কাজ করছে, এই যে আমাদের 31 নম্বর ওয়ার্ডে সমগ্র পৌরসভাতে পানীয় জলের প্রজেক্টের মূল জায়গা আছে আমাদের আজকে 31 নম্বর ওয়ার্ড, যেখানে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রেডি হয়ে আছে। জল আসবে, এবারে আমরা লোকের বাড়ি বাড়ি জলের পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো। সেই কাজে শেষ পর্যায়ে ডিস্ট্রিবিউশন এবং হাউস কানেকশান, ডিস্ট্রিবিউশন চলছে, হাউস কানেকশান আমরা শুরু করব এবং খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের বিধায়কের উদ্যোগে, প্রচেষ্টায় পৌরসভা প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে। সেই কাজ আমরা শেষ করেছি। যতই ওরা গ্যারান্টি দিক, যাই দিক, মানুষের গ্যারান্টি, মানুষকে বেঁচে থাকা যে গ্যারান্টি, রুটি কাপড় মাখান, তার গ্যারান্টি মমতা ব্যানার্জি। সেই কাজটা আজকে কিন্তু আমাদের বাংলাতে হচ্ছে এবং সেটাই দেখবেন তার সেই কারণে আজকে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জনপ্রিয়তা, মমতা ব্যানার্জির প্রতি মানুষের এত আশীর্বাদ, সেটা ঝরে পড়ছে আমাদের প্রার্থীদের উপরে। বাংলার উন্নয়ন পাখির চোখ আমাদের। দুঃসাহ, অপপ্রচার, ষড়যন্ত্র, চক্রান্ত প্রতিনিয়ত যারা করছেন তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আগামী নির্বাচনে, ইতিমধ্যে আজকেও একটা জায়গায় ভোট, আজকে কয়েকটা জায়গায় ভোট হচ্ছে, 4টে পর্যায়ে ভোট প্রায় শেষ পর্যায়ে আসছে আজকে, আগামী দিন আরও 3টে পর্যায়ে ভোট হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন অটুট রাখবে, এই বিশ্বাস আমরা রাখি এবং আগামী দিনে এই বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্য করতে সর্বত্র তৃণমূল প্রার্থীদের তারা ঘাসের উপর জোড়াপুরের জন্য প্রথমে জয় করাবেন, আমরা এই আশা বাংলা মানুষের রাখছি। আজ আমাদের 31 নম্বর ওয়ার্ডে আমাদের প্রিয় ক্যান্ডিডেট, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সায়নী ঘোষ আমাদের এলাকা পরিক্রমা করলেন এবং বিশাল জনজোয়ারের মাধ্যমে আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রা তৈরি হলো। এই মুহূর্তে আমরা জাগৃতি সংঘের মোড়ে আমরা এটা শেষ করলাম। মানুষের কাছে একটাই বিশ্বাস, মানুষ একটা কারণে বিশ্বাস করে যে আমাদের মাথার উপর মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির উপর মানুষের আশা আছে, ভরসা আছে। এই জন্যই মানুষের এত ঢল, মানুষের আশা ভরসা সব কিছু মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করেই জল প্রকল্প। এই 35টা ওয়ার্ড আগে যে জলের যে খরাপ সময়, এই গরমের সময় যে জলের ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসকে উপেক্ষা করে চিন্তাধারা করেই আজ এই 35টা ওয়ার্ডকে 24 ঘন্টা জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মাননীয় মমতা ব্যানার্জির কাছে দরবার করে সেখান থেকে ফান্ড টেনে এই কাজগুলো করেছেন। রাজপুর সোনাপুর পৌরসভা 112টা পৌরসভার মধ্যে 1 নম্বর এত বড় টাকা খরচা করতে পেরেছে সিআইসি আমাদের নজরুল্লাহ, মাননীয় আমাদের সোনাপুর উত্তরের সাংগঠনিক প্রধান। এইটার দিকে তাকিয়ে আছে 35টা ওয়ার্ড, যেমনি সেমনি ভরসা হচ্ছে আমাদের একজনই, সে হচ্ছে মমতা ব্যানার্জি। তো আমাদের এলাকায় আমরা আশা করি স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাবো মানুষের কাছে। এইটাই হচ্ছে মানুষের ভরসা। ওই বলে না মোদি, একটা কথা হচ্ছে মোদিকে গ্যারেন্টি, ওই কোভিড দিয়ে বলেছে বিনা পয়সায় যেখানে ভ্যাকসিন দেয়, সব ভ্যাকসিন কোভিডের সময় দুদিনে
মানুষের কাছে পয়সা নিয়ে ভ্যাকসিন দিয়েছে। আর আমাদের মমতা ব্যানার্জি কোনো মানুষকে কথা দেয়নি, এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিয়েছে। তো আমাদের মানুষ জানে যে মমতা ব্যানার্জির উপর আস্থা রাখতে পারে, এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির কাছে যে কোনো কাজের নিয়ে আমাদের বিধায়ক গেছে, সব কাজ বার করে নিয়ে এসছে। আজকে আপনারা এখানে যেখানে দাঁড়িয়ে আছেন, পাশে একখানে রাস্তা দেখুন, আমাদের রাজপুর শহর পৌরসভায় আমাদের সিআইসি 1,20,00,000 টাকা দিয়ে রাস্তা স্যাংশন করেছিল, সেইটা বিধায়ক চেঞ্জ করে 7 কোটি টাকা দিয়ে এই রাস্তা তৈরি করছে। মহামাতা থেকে একদম নতুনহাট পর্যন্ত এই রাস্তা আমরা কখনোই এলাকাবাসী ভাবেনি এরকম একটা রাস্তা তৈরি হতে পারে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বিশাল রাস্তা তৈরি হচ্ছে, আপনারা একটু আগে দেখবেন ওই দিকে হচ্ছে, আর কতদিন পরে কম বেশি এরকম একটা সুন্দর রাস্তা একদম সোজা আপনাদের শ্মশান মোড় পর্যন্ত হয়ে যাচ্ছে। তা আমাদের পরিকল্পনা কি, আমরা মানুষকে বলতে যাই না, আমরা খালি কাজে দেখাই, কাজ করে দেখাতে হয়, মুখে বললে কাজ হয় না, কাজ করে দেখাতে হয়। তা সেইটা হচ্ছে আমাদের রাজপুর শহর পৌরসভা, আমাদের প্রিয় বিধায়ক এবং সিআইসি সবার যৌথ প্রয়াসে আমাদের এই কাজ হচ্ছে 31 নম্বর ওয়ার্ডে। শুধু 31 নম্বর ওয়ার্ড নয়, রাজপুর শহর পৌরসভায় সমস্ত ওয়ার্ডে কম বেশি কাজ হচ্ছে। একদম তাই, আজকে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী সমস্ত প্রকল্প আমরা সামনে কিছু মডেল রেখেছিলাম, আপনারা জানেন। তো কম বেশি সমস্ত কিছু এই প্রকল্পগুলো মানুষ, যে একটা পরিবার নেই যে কোনো পরিকল্পনা থেকে পরিষেবাতে পাচ্ছে না। প্রত্যেকটা পরিবার, পশ্চিমবঙ্গে যত পরিবার আছে, কেউ কিছু না কিছু উপকৃত পেয়েছেই সরকারি প্রকল্প থেকে।